তাকবীর, লিল্লাহে তাকবীর। শেখ আহমদুল্লাহর আগমন, শেখ আহমদুল্লাহর আগমন কুমিল্লাবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা দাঁড়াবেন না, কেউ বসেন। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। সবাই বসে পড়েন। আমি আগে বলছি যে আলহামদুলিল্লাহ সবাইকে বসতে হবে, একদম সবাই বসেন। পাকিস্তানে এক ওস্তাদ তার ছাত্রকে জিজ্ঞাসা করছে, বাবা এতদিন আমি পড়াতাম, তুমি আমার কাছে প্রশ্ন করতে, আমি উত্তর দিতাম, আজকে তোমার কাছে প্রশ্ন করব একটা, দেখি এতদিন কি পড়ালাম তোমার উত্তর দেওয়া লাগবে। যত মিডিয়ার লোকেরা আছেন এখানে তো কয়টা মানুষ, এইটা আপনাদের জন্য স্মরণ করা দিচ্ছি। এটা আলাদা করে সাইজ করে পুরো দুনিয়াতে এটা আলাদা করে দিবেন, ডলার কামাইয়ের জন্য নয়, দিন প্রচারের জন্য। অন্তত এটা মাথায় রেখেন। পাকিস্তানের ওই শিক্ষক ছাত্রকে বলছে, বলো তো বাবা নামাজ পড়ে না কারা দুনিয়ায়, তোমার দৃষ্টিতে বলো। ওই ছেলে খানিকক্ষণ চিন্তা করে বলছে, ওস্তাদ দুনিয়াতে নামাজ আমার যতটুকু মন বলে 3 শ্রেণীর লোক পড়ে না। বলছে প্রথমটা বল। বলছে প্রথম দুনিয়াতে যারা পাগল অথবা অজ্ঞান এরা নামাজ পড়ে না। পাগল নামাজ পড়ে, পড়লেও এলোমেলো পড়ে, ঠিক কিনা? অজ্ঞান লোককে নামাজ পড়ে। দারুণ উত্তর দিছিস তো বাবা। 2 নম্বরটা বল। বলছে 2 নম্বর ওস্তাদ, এই দুনিয়ার বুকে তারা নামাজ পড়ে না যারা এই দুনিয়ার বুকে মৃত। মরা মানুষ নামাজ পড়ে, মরা মানুষের উল্টা নামাজ পড়া লাগে, ঠিক কিনা? বলছে দারুণ উত্তর দিছিস বাবা, এবার 3 নম্বরটা বল। বলছে ওস্তাদ 3 নম্বর হচ্ছে দুনিয়াতে যারা অমুসলমান এরা নামাজ পড়ে না, ঠিক কিনা? এবার 1 নম্বর বলেন তো, নামাজ পড়ে না কারা? পাগল অথবা অজ্ঞান। বলতে হবে সবাইকে, বলেন। 2 নম্বরে নামাজ পড়ে না কারা? মৃত। কারা? 3 নম্বরে নামাজ পড়ে না কারা? অমুসলমান। এবার একজন ব্যক্তির মুখ বন্ধ থাকবে না, আমি জিজ্ঞাসা করব অনলাইন সহ দুনিয়ার যে যেখান থেকে শুনবেন কিয়ামত পর্যন্ত সকলের কাছে জিজ্ঞাসা, বলেন তো আমরা কি যারা কথা শুনতেছি আমরা কি অজ্ঞান অথবা পাগল? বললেন না। অজ্ঞান অথবা পাগল? আমরা কি মৃত? আমরা কি অমুসলমান? ফাইসে গেছেন। আপনারা আপনাদের উত্তর দিয়ে দিয়েছেন, আমরা মৃতও না, অজ্ঞানও না, অমুসলমানও না। একজন কালকে বলছে এই নামাজ পড়িস না কেন, তুই কি মরা? বলছে বললেই হবে নাকি? পাগল? আরে না, আমি কি জন্য পাগল হব? মুসলমানের বাচ্চারা। তো তুমি পাগল না, অমুসলমান না, অজ্ঞান না, নামাজ পড়ো না কেন? কথা ঠিক কিনা? হিসাব বরাবর করে নেন। আল্লাহ বলতেছেন আমি ক্ষমা করে দিতে চাই, কিন্তু ইমানের সাথে নেক আমল লাগবে। আর নেক আমলের বেস হচ্ছে আপনার সালাত। যার জীবনে সালাত নাই তার জীবনে কিচ্ছু নাই, ঠিক কি না? অনেকে আমাদের কাছে বলে হুজুর কোন শ্রেণীর মুসলমান ভালো মুসলমান বলেন তো? নামাজ পড়ে না কিন্তু সব এই করে, আর নামাজ পড়ে এই করে না। কোন শ্রেণী মুসলমান? কি মনে হয় নামাজ পড়ে কিন্তু সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা কথা বলে? আরেকজন নামাজ পড়ে না, মিথ্যা কথাও বলে না, সুদও খায় না, মানুষের সাথেও ভালো ব্যবহার করে। কোনটা ভালো মুসলমান? এই যে দেখেন, এইটা যদি একটা ব্ল্যাকবোর্ড হয় আমি যা বলবো উত্তর দিবেন। এই যে একটা শূন্য লেখছি, মান কত? আরেকটা শূন্য দিছি, মান কত? আরেকটা শূন্য দিছি, মান কত? এবার একটা 1 দিছি, এই পারে 1, এর পিছনে আছে 3টা শূন্য, মান কত? বুঝে বলেন। পেছনে যদি 50টাও শূন্য দেয় মান কত? ডানে একটা শূন্য দিছি, মান কত? 2টা, 3টা। ভালো করে মনে রাখেন, আপনার আমার আমল নামাতে ইমানের পরে আমল নামার প্রথমটা হচ্ছে সালাত। যার জীবনে সালাত আছে ওই সালাতটা তাকে অকল্যাণ থেকে আজকে হলেও কালকে হলেও দূর করবে। কিন্তু যার সালাত নাই, আপনি যত ভালো মুসলমান সাজার চেষ্টা করেন আপনার জীবনে এক নাই, ঠিক না?
তাহলে আল্লাহ রাব্বুল আমিন ক্ষমা করে দিতে চান। আল্লাহ বলছেন ইমানের সাথে নেক আমল লাগবে। নেক আমল মানে নামাজ, রোজা, হজ, যাকাত একমাত্র নয়, আপনাকে ওইটা আপনার বেসিক, ওইটা না থাকলে তো আমার ইমান নাই, ওইটা না থাকলে আমার ইসলাম নাই। তাহলে আপনার আমার নেক আমলগুলা কি? আপনাকে আমাকে নেক আমল করার জন্য চেষ্টা করতে হবে। নবীজি এগুলার ইনস্ট্রাকশন আমার জন্য আপনার জন্য দিয়ে গেছেন। এর অন্যতম হচ্ছে আল্লাহ নবী বলছেন লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, 6টা কমসে কম দায়িত্ব আছে। কেউ অসুস্থ হয়েছে, তাকে দেখতে যাওয়া প্রয়োজন নাই, ফায়দা নাই। ওইটা দেখতে গেলে আমার কোনো সমাজে স্ট্যাটাস আসবে না, উল্টা নিজের তেল খরচ হবে। কিন্তু আপনাকে তাকে দেখতে যেতে হবে, জানাজায় শরীক হতে হবে। রাস্তার মধ্যে দেখছেন ছোট্ট একটা টুকরা পড়ে আছে ইটের, কেউ হোঁচট খাইতেও পারে, নাও পারে, আপনি ওটা সরাই দিয়েছেন। মসজিদে ঢুকছেন, ঢোকার পরে আপনি সময় আছে 5 মিনিট, চাইলে আপনি বসে যেতে পারেন না। আমি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়েছি, 2 রাকাত আমি ওযুর নামাজ পড়েছি। এরপরে আমি বসে গল্প করতে পারি না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ি। ধান লাগাই যখন, তখন আমি এই কাজ করি। আমি মোটরসাইকেলে যাচ্ছি, গাড়িতে বসে আছি, আমি আমার ওজিফা করি। নামাজের পরে চলতে ফিরতে মানুষের জন্য কল্যাণ করি। কিছু না পারলেও যাকে দেখি তার সাথে হাসি মুখে কথা বলি। আর আমার মুখ দিয়ে আমি গালিগালাজ করি না, মিথ্যা কথা বলি না, মানুষের সাথে অন্তত হাসি মুখে কথা বলি। একজন একটা রিক্সা খুঁজে পাচ্ছে না, আপনি একটু রিক্সাটা আগায় দিয়েছেন। একজন মালটা উঠাতে পারছেন, একটু ধরে দিয়েছেন। মুরব্বী একজন মুরব্বী সম্মান করার যোগ্য, তিনি, তাকে আপনি সম্মান করে সালাম দিয়েছেন। একজন ছোট, যাকে আপনার স্নেহ কদরকারকে আপনি স্নেহ করেছেন। এই যে খুলুকে হাসান আপনার আমার জীবনে, এইগুলা প্রত্যেকটাই বান্দার জীবনে নেক আমল। আল্লাহ বলছেন ইমানের পরে বেসিক কাজগুলা পালন করার পরে যেই বান্দাই নেক কাজগুলা করবে, আল্লাহ রাব্বুল আমিন অটোমেটিক ওই বান্দাগুলাকে মাফ করে দিবে।